12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। এই 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টে যদি দেখি সিগন্যাল গ্রিন। চটিটা গলিয়ে পায়নি পাটনের দ্বিধায়, চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টে চলে আসি বাড়ি। আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী, আমি সরকারি কর্মচারী। আমি অফিসেতে বসে বসে আনন্দ লোক করি, টাটা থেকে ছাড়া পেল সঞ্জয়, আর টেবিলেতে আমার ফাইল এসে জমে জমে দূর থেকে মনে হয় হিমালয়। হপ্তায় হপ্তায় আন্দোলনের ঠেলা দিয়ে দিয়ে বাড়ানোর জন্য, এরই মাঝে মাসে যদি একদিনও কাজ করি অফিসটা হয়ে যায় ধন্য। কারো ফাইল পাস করে নির্লজ্জের মতো হাতখানা পেতে দিতে পারি। আমি সরকারি আমি সরকারি কর্মচারী। যে কোম্পানিতে জব করেন, আপনি যে কোম্পানিতে জব করেন, আপনাকে এই কোম্পানিটার নাম কি আপনার? ইনপ্লেয়ার হেলথ কেয়ার। ইনপ্লেয়ার, একটু জোরে বলুন। ইনপ্লেয়ার হেলথ কেয়ার। আচ্ছা, আপনি এই যে কোম্পানিতে কাজ করছেন, হ্যাঁ, তো এই কোম্পানিতে আপনাকে কখন ডিউটিতে বেরোতে হয়? আমাদের টাইমটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা পর্যন্ত। আপনার মাসে বেসিক স্যালারি কত পড়ে? আপনি কত পান? একটু জোরে বলুন। স্যালারি পাচ্ছি 8,000 টাকা। 8,000 টাকা। এবার এই ডিউটি আপনাকে সপ্তাহে কদিন করতে হয়? 6 দিন। রবিবারটা ছুটি থাকে আপনার। তাহলে আপনি সামান্য একটা সার্ভিস জবের মধ্যে দিয়ে আপনার দিনগুলো কাটাচ্ছেন এবং আপনি সুখে আছেন। এই কোম্পানি আপনাকে দীর্ঘদিন আপনাকে সাহায্য করে আপনার পরিবারটাকে বাঁচাচ্ছে, এটা আপনি বলতে চান তো? অবশ্যই। আচ্ছা, এই কোম্পানির বেনিফিট মানে লাভাংশ আপনি কি কি পান, যদি একটু আমাদের বলেন। লাভাংশ বলতে আমি কাজের পরে আমাদের একটা টার্গেট থাকে, আপনার যে কালেকশনের উপরে টার্গেট, সেলের উপরে টার্গেট, করতে বলতে একটা সামথিং একটা টাকা পাই স্যালারি, যে আপনার ইনসেন্টিভ হিসাবে। আচ্ছা, এই কোম্পানি থেকে আপনার ফ্যামিলিকে কোনো ফ্রি প্রোডাক্ট বা কোনো ফ্রি ফ্যাসিলিটি বা মেডিকেলের কোনো ফ্যাসিলিটি আপনি পান? মেডিকেলে আমাদের ইয়েতে আছে, মেডিকেল ইয়েতে আচ্ছা দাদা, আপনি তো বহুদিন ধরে এই কোম্পানিতে সার্ভিস করছেন, তো এই কোম্পানি আপনার যে বস আছে বা যে পোস্টগুলো আপনি ব্যবহার করছেন বা আপনার নিচে যে পোস্টগুলো আছে, সেই পোস্ট থেকে আপনার কাজের কি কোনো অসুবিধা করে বা কোনো সুবিধা আপনি পান সেই যে পদগুলো রয়েছে তাদের কাছ থেকে? না, কোনো হ্যারাসমেন্ট আপনাকে হতে হয়? তারা আমাকে সাপোর্ট দেয়, সাপোর্টই তো কোম্পানি। তাহলে আপনি এই কোম্পানিতে ঢুকবার সময় কোনো টাকা ইনভেস্ট করেছিলেন? না, আপনাকে ফ্রি অডিশনের মাধ্যমেই, ইন্টারভিউর মাধ্যমে আপনি এই জবটা পেয়েছিলেন। আর কোম্পানি আপনার কাছ থেকে আলাদাভাবে মানে ওই টেবিলের নিচে দিয়ে যে হাতটা রেখে যেভাবে টাকাটা নেয়, এইভাবে কি আপনার কাছ থেকে টাকা নিয়েছিল? না, টাকা পয়সা আমাদের সিস্টেম নেই, যার যার যোগ্যতা আছে সে সেরকম পাবে। করিমপুরের একজন ব্যক্তি, কৃষ্ণনগর থেকে করিমপুর, ইনি একটা কোম্পানি জব করেন, কর্মচারী সার্ভিস করে। আমাদের পশ্চিমবাংলায় হাজার হাজার বেকার পড়ে রয়েছে, যারা সরকারি চাকরির অপেক্ষায় এখনও ওয়েটিং করছে।
গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজ পেলে ওনারা করবেন, কিন্তু আমাদের কাছে এই দাদাকে দিয়ে আপনাদের কাছে মেসেজ এই কারণেই, আপনারা বসে থাকবেন না। এই দাদা একটা ভালো এডুকেটেড বয়, ভালো পড়াশোনা জানা ব্যক্তি। ইনি একটা ছোট্ট একটা কোম্পানির সার্ভিস নিয়ে আজ একটা গরিব পরিবার থেকে ইনি বিলং করে আজ দীর্ঘ 30-35 বছর এই সার্ভিসটা করছেন, করে ইনার ফ্যামিলি এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে ইনি বেশ সুখে আছে। আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ, আপনারা কোনো কিছুর জন্য ওয়েট করবেন, যে কোনো কাজ আপনারা বেছে নিন, বেছে নিয়ে আপনারা সেই কাজগুলো করতে থাকুন। আপনারা এভাবে সময় নষ্ট করবেন না।